সো চলে এলাম সিকিমের সেকেন্ড পার্টটা নিয়ে। আজকে আমাদের সেকেন্ড দিন সিকিমে, মানে যেদিনকে পৌঁছেছিলাম সেই অবধি তোমরা দেখেছো, এটা তার পরের দিন নেক্সট দিনের ভিডিও। তো নেক্সট দিন সকালবেলা উঠে আমরা একটু ওয়াকে বেরিয়েছিলাম এবং এত সুন্দর একটা ভাইবস, মানে জাস্ট মানে অসাধারণ একটা লাগছিল ভাইবসটা। বৃষ্টি হয়েছিল, তারপরে এরকম সুন্দর একটা ওয়েদার। তারপরে ওয়াক করে এসে আমরা রুমে চলে এসেছিলাম। রুমে চলে আসার পর তারপরে আমরা লাঞ্চ ফাঞ্চ করে তারপর বেরিয়েছিলাম। হোটেলেই তোমরা লাঞ্চ পেয়ে যাবে। আর আমরা যেটা ছিলাম সেটা বাঙালি হোটেল ছিল, তো কোনো অসুবিধা হয়নি। আমরা একটা চিকেন থালি নিয়ে দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এমজি মার্গে এলাম, একটু সফটি খেলাম। সফটি খেয়ে আমরা চলে গেলাম রুমটেকে। রুমটেক তোমরা যারা যেতে চাইছো তারা কিন্তু যারা 10 পয়েন্টস করবে তার সাথে কখনোই রাখবে না। আর 10 পয়েন্টসের সাথে বেসিক্যালি রুমটেক যায়ও না। রুমটেক পুরো একটা আলাদা দিন লাগবে, এবং যেহেতু ওটা একটু দূরে এবং সেটা ঘুরতে একটু টাইম সাপেক্ষ, সেই জন্য সেটা কিন্তু আলাদা হয়। গাড়ি ভাড়া তোমার 1500 টাকার মধ্যে নেমে, কেউ 1300 নেয়, কেউ 1400 নেয়, কেউ 1500 নেয়, কিন্তু 1500-র বেশি কিন্তু কেউ নেয় না। কেউ যদি বলেও তোমরা সেটাকে বার্গেনিং করে নেবে। তো আমরা 1300 টাকার মধ্যে পেয়ে গেছিলাম এবং 1300 টাকা দিয়ে আমরা চলে গেছিলাম রুমটেকে। রুমটেক যাওয়ার পথে এত সুন্দর ভাইবস আমরা নিতে নিতে গেছি এবং খুব এনজয় করতে করতে গেছি, যেহেতু আমাদের দুজনের ফার্স্ট ট্যুর ছিল এটা, এবং এত সুন্দর ভাইবস আমরা কালেক্ট করছিলাম নিজেদের মধ্যে। তো আমাদের খুব ভালো এনজয় হচ্ছিল, এবং বৃষ্টির ওয়েদার ছিল সেটা, তার সাথে হালকা রোদ উঠেছিল, সেটাও একটা খুব ভালো একটা ফিল দিচ্ছিল। আর অবশ্যই তোমরা যারা রুমটেকে যাবে অবশ্যই সাথে কিন্তু তোমরা একটা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক নিয়ে যাবে। এখানে কিন্তু এটা চেক করে, আধার কার্ড বা ভোটার কার্ড এখানে কিন্তু এটা চেক করা হয়। যে কাউন্টারটা দেখলে দিকে আছে সেখানে কিন্তু আর্মিরা, এই যে কাউন্টারটা এখানে কিন্তু চেক হয়। তারপরে আমরা রুমটেকের ভেতরে চলে গেলাম। রুমটেকের ভেতরে ঢুকতে কিন্তু 10 টাকা করে পার হেড টিকিট লাগে। তো এটা মেনটেনেন্স মেবি চার্জেস হবে বা ট্যুরিস্টের চার্জেস হবে, তো 10 টাকা করেই নেয়। এবং ভেতরটা খুব সুন্দর, অ্যাজ ইউজুয়াল যেরকম মনেস্ট্রি হয় সেরকম। এবং এটা খুব পুরনো একটা মনেস্ট্রি, যেটা দেখে তোমরা খুব মজা পাবে। এবং অপোজিটের যে পাহাড়টা দেখছো ওটা কিন্তু পুরোটা গ্যাংটক। আর এটা আমরা যেটা এসেছি রুমটেক মনেস্ট্রি, এটা কিন্তু একদম গ্যাংটকে এমজি মার্কের একদম অপোজিট সাইডে পাহাড়টাতে। তো সেখান থেকে আমরা এমজি মার্কেট বা গ্যাংটকের পুরো ভিউটা নিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। মানে এই ভিউজগুলো, এই ভাইবসগুলোই তো আমাদের সাথে থেকে যায়। সো আমরা ভেতরে ঢুকলাম অ্যাজ ইউজুয়াল, যেটা বললাম 10 টাকা দিয়ে টিকিট কেটে, এবং ভেতরটা বেশ ভালোই লাগলো। এবং ওদের কিছু একটা স্পিরিচুয়াল ডে ছিল সেদিনকে, যেটা কিনা ওরা সেলিব্রেট করছিল, এবং ওরা বাজনা ওদের বিভিন্ন বাজিয়ে সেলিব্রেট করছিল। ভালো লাগছিল সেটা দেখতে। এবং পুরো মনেস্ট্রিটা ঘুরতে তোমাদের মোটামুটি আধা ঘন্টা তো টাইম লাগবে। এবং যে দিক থেকে বার করে, মানে এক্সিট সাইড যেটা আছে, সেখানেও কিন্তু ওদের একটা নালন্দা ইউনিভার্সিটি বা ওদের যেটা ইউনিভার্সিটি যেখানে ওরা স্টুডেন্টরা থাকে বা যেখানে পড়াশোনা করে সেই সাইটটাও আছে, সেটাও ভিজিট করতে পারো, সেটাও তোমাদের ভালো লাগবে। তো মনেস্ট্রির পেছন দিকটা আমরা এলাম, যেখানে কিনা কিচেন রুম আছে বা ওদের খাওয়ার যে সাইটটা আছে সেই দিকটাও ভিজিট করলাম। এগুলো পুরো কমপ্লিট করার পর ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সামনেই একটা ক্যাফে ছিল। সেই ক্যাফেটেরিয়াটা ওই মঙ্করাই চালায়, এবং সেখানে খুব সুন্দর একটা ভাইবস, সেখানে কিনা গিটার ঠিটার বাজিয়ে ওরা গান বাজনা করে এবং খুব সুন্দর ট্যুরিস্টদের কিন্তু একটা ভাইবস দেয়। তো সেখানে আমরা একটা থুপকা অর্ডার করলাম এবং থুপকা খেলাম। পাহাড়ে আসলে এইগুলো তো খুব কমন বিষয়, যদিও আমরা খুব মানে কম করেই খেয়েছি, যেহেতু আমরা ডায়েটটা মেনটেন করার চেষ্টা করেছিলাম, সেই জন্য আমরা ডায়েটটা মেনটেন করেই কিন্তু এটা খাওয়ার চেষ্টা করেছি। তো একটা থুপকা নিয়েই আমরা দুজনে মিলে ভাগ করে সেটাকে এনজয় করলাম, খেলাম, এবং অবশ্যই তাদের গানটা এনজয় করলাম। যদিও বলা হয় যে মিউজিকের কোনো ভাষা হয় না, অ্যাকচুয়ালি তাই, মিউজিকের সত্যিই কোনো ভাষা হয় না। সে যে মিউজিকটা বাজাচ্ছিল সেই মিউজিকটাই আমরা অ্যাকচুয়ালি এনজয় করছিলাম। আমি এতটাই এনজয় করছিলাম যে আমি সেটা শ্যুট করতেও ভুলে গেছি, সেজন্য সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট তোমরা যদি যাও অবশ্যই সেই ভাইবসটা কিন্তু অবশ্যই নেবে। সবসময় বাজায় না ওরা, ওদের যখন টাইম থাকে স্টুডেন্টের, তারা এসে এই জিনিসটা করে। তো সেইটা এনজয় করার পর আমরা আবার সেই গাড়ি করে, যে গাড়ি করে আমরা গেছিলাম সেই গাড়ি করে আমরা আবার রিটার্ন করে এলাম। রিটার্ন করে আসার পর আমরা আমাদের রুম থেকে সন্ধেবেলা যে ভিউজটা পেয়েছিলাম না, তোমাদেরকে এত অসাধারণ একটা ভিউজ তোমাদের বলে বোঝাতে পারবো না। এই এত ভিউজটা সুন্দর হয়েছিল যে একদম মন খুশ হয়ে গেছিলো। দেন আমরা রাতের বেলা ডিনার করে কিন্তু এই দিনটা শেষ করলাম। তো আজকের মতন আমার ভিডিও কিন্তু এখানে শেষ হলো। টাটা বাই।